প্রথমে আমরা PC2-তে আইপি বসাবো। ওকে, আইপি তো কমান্ডই বসাবো। আইপি 192.168.10. suppose 10 plus 24 192.168.10.4. না, ওই যে আমরা কি হলাম, ভিপিএন দিয়ে আমরা ই করবো, ভিপিএন ভার্সন 4 আইপি দিয়ে আমরা সেপারেট মানে আইপি ক্রিয়েট করব। এতক্ষণ আগে বললাম না যে ভিপিএন ভার্সন 4 কেন ইউজ করা হয়। আমার এই যে সেম সাবনেট, হ্যাঁ, এটাতে আপনি চিনবেন কী করে যে এটা সি রাউটার, এটা ভেনাসের রাউটার বা ভেনাসের নেটওয়ার্ক, এটা হচ্ছে জিবিটেলের নেটওয়ার্ক। এই কাস্টমার রাউট সেপারেশন করার জন্য আমার লাগবে হচ্ছে ভিপিএন ভার্সন 4। 168.10.11 প্লাস 24, আর এটা হচ্ছে 192.168.10.5। স্লো কাজ করতেছে। 192.168.10.5। ওকে, এবার আমরা R9 এর কন্ট্রোল, R9কে আজ হোস্ট হিসেবে কনফিগার করব। সো হোস্ট নেম হচ্ছে পিসি, সাপোজ PC9, ইন্টারফেস ফাস্ট ইথারনেট, ওয়ান বাই 0। IP address 192.168.20.20. No shut, exit, no IP routing, IP default gateway 192.168.20.6 end. এরপর হচ্ছে R10 কনসোল, কনফিগটি, এরপর হচ্ছে হোস্ট নেম, হোস্ট নেম হচ্ছে PC7, interface fast ethernet 0/0, IP address 192.168.20.6
20.21 no short exit no IP routing IP default gateway 192.168.20.7 पिंग करे देखी 192.168.20.7 সাকসেস সো আমরা আমাদের প্রাইমারি কনফিগারেশন করলাম এবারে আমরা ওএসপিএফ কনফিগার করব হচ্ছে এমপিএলএস নেটওয়ার্কে ঠিক আছে ফর লুপব্যাকের রিচেবিলিটির জন্য প্রথমে আসি আমরা R1 এ কনসোল কনফিগটি এরপর হচ্ছে রাউটার OSPF 10 ওকে নেটওয়ার্ক হচ্ছে 103.148.1 এরিয়া একটা আইপিকেই আমরা আইডেন্টিফাই করলাম এরপর হচ্ছে 1.1.1.1 এরিয়া 0 এক্সিট এটা হচ্ছে PE1 এর OSPF কনফিগারেশন চলে যাব P তে কনসোল কনফিগটি হোস্টনেম ঠিক আছে রাউটার OSPF 10 নেটওয়ার্ক 103.13.148 ডিরেক্টলি আইপি অ্যাড্রেস যেটা সেটা লিখব অল বিট 0 মাস্কের এরিয়া 0 এরপর হচ্ছে নেটওয়ার্ক 100.100.2 0 এরিয়া 0 এরপরে লুপ ব্যাক এরিয়া 0 এক্সিট এটা করলাম পি রাউটারে এরপর হচ্ছে রাউটার R3 দ্যাট মিনস P2 কনসোল টিম রাউটার OSPF 10 নেটওয়ার্ক হচ্ছে 100 আইপি হচ্ছে 3 তাহলে মাস্ক হবে অল 0 এরিয়া 0 এরপরে নেটওয়ার্ক লুপ ব্যাকে অ্যাডভার্টাইজ করব এরিয়া 0 এন্ড এখান থেকে আমরা পিং করি 1.1.1 কে সাকসেস তার মানে হচ্ছে আমাদের OSPF কনফিগারেশন ইজ ওকে কন্ট্রোল সি এরপরে হচ্ছে R1 হচ্ছে পি রাউটার তার মানে R2
সো আমরা ওএসপিএফ কনফিগার করলাম অ্যান্ড ওএসপিএফ ইজ ওকে রানিং। এবারে আমরা ইবিজিপি কনফিগার করব বিটুইন সিই অ্যান্ড পিই রাউটার। দ্যাট মিন্স এই বেনাসের যে সি রাউটার R4 এবং P1 দ্যাট মিন্স R1 এর মধ্যে, এরপরে আবার R5 এবং R1 এর মধ্যে, এগুলো হচ্ছে পি এবং সি। আর এখানে দেখেন অলরেডি অটোনোমাস সিস্টেম নাম্বার দেওয়া আছে AS100, আর এটা হচ্ছে AS200, এটা হচ্ছে AS525, এখানে হচ্ছে AS300, এটা আছে AS400। তার মানে আমরা হচ্ছে পিই এবং সির মধ্যে ইবিজিপি কনফিগার করব। সো চলে যাই এই রাউটারে, কনসোল, কনফিগটি রাউটার ইবিজিপি কনফিগার করব, কারণ এটা হচ্ছে আমার এক্সটার্নাল ডোমেইন। এটাই রাউটার বিজিপি 100, নিজের অটোনোমাস সিস্টেম নাম্বার। নেইবার হবে ফিজিক্যাল ইন্টারফেসে করতে হয় এই ইবিজিপি 16.10.1, রিমোট এস হবে কত 525। এরপরে আমরা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব। কোন নেটওয়ার্ক? আমাদের যে এই সাইটের এই প্রাইভেট নেটওয়ার্ক যেটা আছে, দ্যাট মিনস 192.168.10.0, এই নেটওয়ার্কটিকে অ্যাডভার্টাইজ করে দেবো বিজিবিতে। নেটওয়ার্ক 192.168.10.0, মাস্ক হচ্ছে 0, এক্সিট। সো এটা গেলো আমাদের CE1V। এরপরে CE1G, দ্যাট মিন্স GVTL এর R5 এর সাথে করবো, এই জন্য R5টা আগে কনফিগার করে নেই। কনফিগটি রাউটার বিজিপি, এটার অটোনোমাস সিস্টেম নাম্বার 200, নেইবার ফিজিক্যাল ইন্টারফেস 172.16.20.1, রিমোট এস হবে কত 525। নেটওয়ার্ক আমার প্রাইভেট ল্যানের নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করে দেবো .10.0, মাস্ক হচ্ছে 0, এক্সিট। এবার আমি R1 এর যাব, R1 এ কনফিগার করবো হচ্ছে R1 টু সিই, দ্যাট মিন্স একটা হচ্ছে ভেনাসের দিকে আর একটা হচ্ছে জিবিটিএল এর দিকে। রাউটার বিজিপি 525, নিজের অটোনোমাস সিস্টেম নাম্বার, ও বেশি হয়ে গেছে। নো রাউটার, রাউটার বিজিপি 525। নেইবার, ফার্স্ট নেইবার হচ্ছে ভেনাস্টেল 172.16.10, ওটা তো রিমুভ করে দিছি, ভুল লিখছিলাম। আচ্ছা 10.4, রিমোট এস হবে 100। আরেকটা নেইবার হবে 20.5, এটা হচ্ছে জিবিটিএল, আর রিমোট এস হচ্ছে আমার 200, এক্সিট। তাহলে আমি কি কনফিগার করলাম? বিজিপি কনফিগার করলাম। একটা মিনিট।
আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই সি রাউটারে ওনলি ইবিজিবি কনফিগার করতে হবে, ঠিক আছে। আর পি রাউটারে আমরা কনফিগার করবো হচ্ছে এমপি বিজিপি, আগে আমরা যেটা বলছিলাম। সো আমি এখানে নর্মাল বিজিপি করছি, এখানে করব আমি হচ্ছে এমপি বিজিপি। সো এটা আমার রিমুভ করতে হবে। এটা হচ্ছে নো রাউটার বিজিপি। এবারে দেখবো ডিটাস্ট হয়ে গেছে, ডিটেক্ট, ঠিক আছে। শো এক্সিট, শো রান, ইনক্লুড বিজিপি। সো কোনো বিজিপি কনফিগারেশন নেই। আমরা এখন মূলত করব হচ্ছে এমপি বিজিপি। সো এমপি বিজিপি করার আগে আমরা প্রত্যেকটা সি রাউটারে বিজিপি কনফিগার করে আসি। এরপরে R7, মানে একটাতে করবো ইবিজিপি আর পিতে করবো হচ্ছে এমপি বিজিপি। সো কনফিগটি রাউটার বিজিপি, নিজের অটোনমাস সিস্টেম হচ্ছে 400, নেইবর 172.168.40.3, ঠিক আছে। রিমোট এস 525। এরপরে প্রাইভেট নেটওয়ার্কটার অ্যাডভার্টাইজ করবো 192.168.20.0, মাস্ক হচ্ছে 2550, এক্সিট। এরপরে চলে যায় R6-এ। R6-এও আমরা নর্মাল ইবিজিবি কনফিগার করব। কনফিগটি রাউটার বিজিপি, এটা হচ্ছে 300, নেইবর হচ্ছে 172.168.30.3, রিমোট হিসেবে 525, নেটওয়ার্ক হচ্ছে 192.168.20.0, মাস্ক হচ্ছে 0, এক্সিট। সো আমরা এগুলো একটু কপি করে রাখি। ইবিজিপি, এটা ওনলি সি রাউটার্স, ঠিক আছে। না, আমাদের এটা হচ্ছে রুলস এমপিএলএসের, যে কারণ হচ্ছে এমপি বিজিপি আমরা আগেই বলছিলাম যে P1 এবং P2-র মধ্যে আমাদের এমপি বিজিপি করতে হবে, নর্মাল বিজিপি না, ঠিক আছে। আর কাস্টমার রাউটারে আমরা করবো হচ্ছে নর্মাল বিজিপি, এটা হচ্ছে R7। কারণ হচ্ছে এমপি বিজিপি ওনলি ক্যারি VPN ভার্সন 4 আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে আপনার কাস্টমার রাউট সেপারেট করবে, ঠিক আছে। কাস্টমার রাউট সেপারেশন করার জন্য, কারণ আমার সাবনেটগুলি এক না, দেখেন কয়েকটা সাবনেট এক। সো একে সেপারেট করবে কে? সেপারেট করবে হচ্ছে আপনার এমপি বিজিপি, কারণ ওটা VPN ভার্সন 4 যে অ্যাড্রেসটা, ইউনিক অ্যাড্রেস ক্রিয়েট করব, ওইটাকে সে ক্যারি করতে পারে। এরপর হচ্ছে R5। ডকুমেন্টটা পড়েন নাই ভালো করে? হ্যাঁ, ওটা পড়লে ক্লিয়ার হইতেন। ওকে, এবার আমরা করব হচ্ছে এমপি বিজিপি টু ক্যারি VPN ভার্সন 4 অ্যাড্রেস। নর্মালি ওখানে কি আছে? IPv4 অ্যাড্রেস না? IPv4 অ্যাড্রেসের সাথে আমাদের কিছু বিট যোগ করলে
আরেকটা ফিল্ড অ্যাড করলে তখন সেটা হয় যে ভিপিএন ভার্সন 4, যেটা আমার কাস্টমার রাউট সেপারেট করবে, এবং এই ভিপিএন ভার্সন 4 ক্যারি করতে পারে ওনলি এমপিবিজিপি, নট ইবিজিপি। ওকে, তাহলে এবার আমরা এমপিবিজিপি কনফিগার করব। সো চলে যাই PE1 এ। where is P1, মানে that means R1 config t, এক মিনিট, কারণ শুধু যায় আর আসে। ওকে, তাহলে রাউটার বিজিপি 525। ওকে, এরপরে নেইবার হচ্ছে কে, নেইবার হচ্ছে আমার ওকে, নেইবার হচ্ছে আমাদের ফার্স্ট নেইবার হচ্ছে R1 এর নেইবার হচ্ছে R3, কারণ আমরা PE1 এবং PE2 এর মধ্যে এমপিবিজিবি কনফিগার করব। ঠিক আছে, এখানে যে আমরা ইবিজিবি কনফিগার করছি ওটুক পর্যন্তই। এখন আমরা PE1 এবং PE2 এর মধ্যে কনফিগার করব হচ্ছে এমপিবিজিপি টু ক্যারি ভিপিএন ভার্সন 4 IP। সো নেইবার হবে কে 3.3. লুপব্যাকের সাথে পেয়ার করব। রিমোট এস কত হবে 525, সেম। এরপর আমাকে আপডেট সোর্স দিতে হবে লুপব্যাকের সাথে পেয়ারিং করলে, আপডেট সোর্স লুপব্যাক 0। ওকে, এরপর আমরা ডিফাইন করব হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি। কি ক্যারি করবে অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন ভার্সন 4, দুইটা আছে, ভিপিএন ভার্সন 4 এবং ভিপিএন ভার্সন 6, বাট এটা হবে ভিপিএন ভার্সন 4। এরপরে আমাকে আরেকটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে নেইবার 3.3.3.3 অ্যাক্টিভেট। ঠিক আছে, এই কমান্ডটা দিব শুধু আমরা। তাহলে এটাই হচ্ছে আমার এমপিবিজিবি কনফিগারেশন। ঠিক আছে, PE1 টু PE2 সেম কনফিগারেশন করতে হবে, PE2 টু PE1। সো এটা আমরা কপি করে রাখি। ভিপিএন ভার্সন 4 যেটা কাস্টমার রাউট সেপারেট করে, এর ডকুমেন্টেশনে কিন্তু আছে, দেখেন একটু ভিপিএন ভার্সন 4 অ্যাড্রেসটা কীভাবে লিখতে হয়। বুঝলাম না দাদা, শুনি না আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, যে IPv4 প্লাস
আর একটা ট্যাগ যোগ হয় 64 বিটের আইডি নাম্বার, এটা মিলে হয় 96 বিটের একটা অ্যাড্রেস, ওটাকে বলা হয় VPN ভার্সন 4। ওকে, রাউটার BGP, এই জন্যই তো আপনাদের আগে দিলাম ডকুমেন্টেশন, আমি যে পরেই দিতাম। ওই যে আমি কল করছি না VPN ভার্সন 4 অ্যাড্রেস ফ্যামিলি, এখন তো শেষ হয় না, দেখেন না স্টেপ বাই স্টেপ। এরপর হচ্ছে নেইবর, এর P2 এর নেইবর হবে P1, ঠিক আছে, তার মানে হচ্ছে 1.1.1.1, রিমোট এস সেম 525। এরপরে আপডেট সোর্স দিতে হবে, লুপ ব্যাক 0। এরপরে আমরা কি করব, VPN ভার্সন 4 অ্যাড্রেস, সো অ্যাড্রেস ফ্যামিলি VPN ভার্সন 4, এই দেখেন VPN ভার্সন 4টা লিখে দিলাম। এরপরে নেইবরকে বলে দেবো এটা অ্যাক্টিভেট করার জন্য, নেইবরকে এখানে 1.1.1.1 অ্যাক্টিভেট। ওকে, এই হচ্ছে আমাদের কনফিগারেশন, এটা হচ্ছে আমার MPBGP কনফিগারেশন। অ্যাড্রেস ফ্যামিলি, এফ মানে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি। তাহলে আমরা MPBGP করলাম। MPBGP, সো সেভ করে রাখি। আমাদের এটা আমরা কীভাবে দেখতে পারি, আমাদের একটা ভেরিফিকেশন কমান্ড আছে, সাপোজ R1 শো BGP VPN ভার্সন 4 VPN ভার্সন 4 ইউনিকাস্ট অল সামারি। ঠিক আছে, এটা দিয়ে আমরা দেখতে পারি যে নেইবরশিপ হলো কিনা। তাহলে এটা দিয়ে দেখতে পেলাম যে R1 R3-র সাথে নেইবরশিপ হয়েছে, তাই না? এটা হচ্ছে নেইবরশিপ। ওকে, তাহলে আমরা কি করলাম, কাস্টমার এজে EBGP আর ইন্টারনাল MPLS লুপব্যাকের মধ্যে সব রাউটারে না, শুধু P1 এবং P2-র মধ্যে আমরা MPBGP করলাম, নট উইথ P। ঠিক আছে, নট উইথ P। এখন আমরা LDP প্রোটোকল আছে না আমাদের, LDP MPLS প্রোটোকল, ওইটা এনাবল করব MPLS ডোমেইনে। ঠিক আছে, তো প্রথমে চলে যাই PE1-এ, P1 মিনস R1 কনফিগটি আমরা এখন LDP এনাবল করব, যেটা হচ্ছে আমার MPLS প্রোটোকল। তো এখানে আমরা যাব হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, কারণ আমরা MPLS ডোমেইনের মধ্যে করতেছি। কমান্ডটা খুব সিম্পল, MPLS IP। ঠিক আছে, এক্সিট। খুবই সিম্পল কমান্ড, এটাই আমার LDP এনাবল করবে। এরপরে যাব P রাউটারে, P মিনস R2 কনফিগটি, এটা ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হয়, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, কমান্ড হবে খুব সিম্পল, MPLS IP, এক্সিট। এরপরে আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 MPLS IP, এক্সিট। দেন ফাইনালি হচ্ছে P2-তে, মানে R3 রাউটারে,
কনফিগটি আমরা এমপিএলএস ডোমেনের মধ্যে রাখতে হবে। সে ইন্টারফেস অবশ্যই ইন্টারনাল, নট আউটসাইডের ইন্টারফেস। এমপিএলএস আইপি এক্সিট। দেখেন এই যে এটা কমান্ড আসছে এলডিপি নেইবর এতই জাপ, ঠিক আছে। এটা করার পরে দুই সাইডে আপনি করবেন, এরপরে দেখবেন যে এলডিপি আইপি হবে। তাহলে এলডিপি এনাবল, P1 then P router, that means R3 R2 এবার হচ্ছে PE1 মানে হচ্ছে R1। ওকে, ফাইল সেভ। সো আমরা এলডিপি এনাবল করলাম। এখন আমরা এটা ভেরিফিকেশনের জন্য সাপোজ আমরা যাব হচ্ছে R2 রাউটারে, শো এরকম আছে এমপিএলএস ইন্টারফেস, যেখানে যে আইপি এলডিপি, এলডিপি ইজ অপারেশনাল, ঠিক আছে। যে এলডিপি কাজ করতেছে কিনা, ওকে। তারপরে আরও আমাদের কমান্ড আছে শো এমপিএলএস এলডিপি নেইবর। এটা দেখেন আপনার নেইবরের সব ইনফরমেশন পাবেন এখানে। ভেরিফিকেশন কমান্ড, ওকে। এরপরে আমরা P1 থেকে আমরা যদি 3.3 ট্রেস করি, এটা হচ্ছে R1 ট্রেস রুট। তাহলে দেখেন এই 142 এখানে দেখছেন এমপিএলএস লেভেল আমরা দেখতে পাচ্ছি না, এই যে কত লেভেল, ওই 2P কত লেভেল অ্যাড করছে, লেভেল 17, লেভেল চেক আপ, ওকে। মানে ওখানে লেভেলটা আপনার অ্যাড হয়েছে, যখন ঢুকবে এমপিএলএস সার্ভিস প্রোভাইডার করে তখন লেভেল অ্যাড হবে, যখন এক্সিট করবে তখন লেভেলটা ছেড়ে যাবে। না, লেভেল চেঞ্জ হবে না। তো আমরা আরও দেখতে পারি P1 দ্যাট মিনস R1 রাউটার। দেখেন আরেকবার যদি দেন ট্রেস আউট লেভেল 17, ঠিক আছে, অলসো লেভেল 17 ফিক্সড। এরপরে আমরা ভিআরএফ কনফিগার করব P1 এবং P2, কারণ P1 হচ্ছে আমাদের কয়টা কাস্টমার আসবে এখানে, দুটি কাস্টমার, তাই না। একটা হচ্ছে ভেনাস সাইটে, আরটা হচ্ছে জিবিটিএল সাইটে। আমরা আগে নর্মাল বিজিপি কেন কনফিগার করে নাই, কারণ হচ্ছে তাহলে তো আপনি কাস্টমার রাউট সেপারেট করতে পারবেন না, কারণ P1-এ আমার আগে রাউটিং টেবিল ক্রিয়েট করতে হবে, দেন বেসড অন রাউটিং টেবিল আমি সেপারেট কাস্টমারের জন্য সেপারেট রাউটিং প্রোটোকল ইস্যু করব, তাই না। যেমন এটাকে এখন আমি দুইটা পার্টে ভাগ করব। ভিআরএফ কনসেপ্ট, আমরা যখন ভিআরএফ করছিলাম কী করছিলাম, ভার্চুয়ালি দুইটা পার্ট করছি। এই পার্টটা ইউজ করবে ভেনাস আর এই নিচের পার্টটা ইউজ করবে জিবিটিএল।
মানে দুইটা রাউটিং টেবিল। সো আমি যদি বিজিবি বা অন্য যে কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করি, সেটা কনফিগার করবো বেসড অন ভিআরএফ, নট ফুল R1, নট ফুল P1 রাউটার। এটা তো গ্লোবালটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। এখন আমি দুইটা পার্টিশন, মানে দুইটা পার্টিশন মিন্স দুজনের রাউট সেপারেট থাকবে, তাই না? এই জন্য আমি এখন ভিআরএফ করব, কারণ এখানে দুটো কাস্টমার। এখানে যদি আপনার আরও কাস্টমার থাকতে পারে, তখন আপনার মাল্টিপল ভিআরএফ করতে হবে। সো দেখেন এখানে আমার কোনটা কাজে লাগছে, ভিআরএফ সেমটা কাজে লাগছে। রাউটারগুলো সবচেয়ে হ্যাং করে। ওকে, কনফিগ টার্মিনাল। এবারে আমরা ভিআরএফ কনফিগার করব, আইপি ভিআরএফ ফর ভেনাস, ঠিক আছে, আইপি ভিআরএফ ভেনাস। এরপরে রুট ডিস্টিংগুইশার। এই রুট ডিস্টিংগুইশার কি, যে দুইটা সেপারেট সেম রাউট, এদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে না। এটাকে করব আমরা ভিপিএন ভার্সন 4। এই ভিপিএন ভার্সন 4টাকে আইডেন্টিফাই করা কীভাবে, নর্মালি আমরা করি হচ্ছে 525 অটোনমাস সিস্টেম নাম্বার আর সাইট আইডি, ধরে নিচ্ছি সাইট আইডি হচ্ছে 1, ভেনাস সাইট এ না, এ মানে হচ্ছে ধরে নিচ্ছি 1। এটা হচ্ছে রুট ডিস্টিংগুইশার। আপনি একটু থিওরিটিক্যাল পড়ে দেখেন যে রুট ডিস্টিংগুইশার অ্যান্ড ভিপিএন ভার্সন 4 আর সেম। ভিপিএন ভার্সন 4কেই আপনি এভাবে লিখতে হবে আপনার RD 525 এত, এবং এনাবল করতে হবে P1 রাউটারে ওই অ্যাড্রেস ফ্যামিলি কমান্ড দিয়ে, ঠিক আছে। এখন আপনার কি হবে, এই রাউটটা আপনার সেপারেট হয়ে যাবে, এই রাউটটা আপনার ইউনিক হয়ে যাবে। এখন এটার যে ভেনাসের যে নেটওয়ার্ক, এটা হবে এখন ইউনিক নেটওয়ার্ক এই রুট ডিস্টিংগুইশের কারণে। ওকে, এরপরে রুট টার্গেট। সো এটা টার্গেট কি, কোথায় যাবে, যাবে হচ্ছে সাইট বিতে, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি ভেনাসের জন্য আমার রুট টার্গেট হচ্ছে 525.1, মানে ক্লোন 1, হ্যাঁ। আর জিবিটিএলের জন্য 525 ক্লোন 2। যখন আমি 525 ক্লোন 1 লিখব, তখন বুঝে যাবে যে এই ভেনাস ওই সাইটের ভেনাসের সাথে কানেক্টেড হবে। বোথ মানে ইম্পোর্ট এক্সপোর্ট, বোথ মিন্স ইম্পোর্ট এক্সপোর্ট। সো 525/1 আমরা সেম লিখতে পারি, রুট ডিস্টিংগুইশার, এবং এটা সেম রাখতে পারেন, আপনি ডিফারেন্ট লিখলেও সমস্যা নাই। তো সবসময় সেম রাখা ভালো, কনফিগারেশন ইজি হয়। ওকে, ওপাশেও যখন আমি ভেনাস সাইট বিকে এভাবেই লিখব, তখন তারা কিন্তু সহজেই আইডেন্টিফাইড হবে, তাই না? চেনা যাবে এদেরকে। এরপরে আমি আরেকটা ভিআরএফ করব, আইপি ভিআরএফ জিভিটিএল, রুট ডিস্টিংগুইশার 525 ক্লোন 2, ধরে নিচ্ছি এটার জন্য সাইট হচ্ছে 2। তারপরে রাউট টার্গেট, কোথায় যাবে আমার এই ইয়েটা, বোথ, দ্যাট মিন্স ইম্পোর্ট এক্সপোর্ট, আমরা সেমই দিতে পারি 525 ক্লোন 2, এটা হচ্ছে রাউট টার্গেট এক্সিট। তো 5252 দিলে এবং ওপাশেও যদি আমরা 5252 ইউজ করি, তাহলে বুঝবো যে এই জিবিটিএল ওই জিবিটিএলের সাথে কমিউনিকেট করবে। আর ভিআরএফ দিয়ে তো আমি কাস্টমার রাউট সেপারেট করলামই। ভিআরএফ রুট ডিস্টিংগুইশার RT, এগুলো কিন্তু ভাইভেতে আসে। হোয়াট ইজ রুট ডিস্টিংগুইশার, হোয়াট ইজ রুট টার্গেট, হোয়াট ইজ ভিআরএফ, হোয়াট ইজ MPLS আইপি, মানে LDP, ঠিক আছে, এগুলো ভাইভেতে জিজ্ঞেস করে। সো আমি করলাম। এরপরে P1-এ আমি যদি দেখি, এরপর কি করব, আমি রুট টার্গেট এবং রুট ডিস্টিংগুইশার, ঠিক আছে, এটা আমাদের সেম হওয়ার দরকার নেই,
ডিফারেন্ট হলেও কোনো প্রবলেম নেই। এবার আমি ইন্টারফেসে যাব। ইন্টারফেস, আমার দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে ইন্টারফেস। আমি ইন্টারফেস অ্যালোকেট করব না বিআরএফে, ফার্স্ট ইথারনেট 1/0, ঠিক আছে। এটা আমি করবো হলো ভেনাসে, আইপি বিআরএফ ফরওয়ার্ডিং ভেনাস, নেম শুড বি সেম। যখনই আমি ভেনাসে করলাম তখন আইপিটা রিমুভ হয়ে গেল, তাহলে আমাকে আইপিটা আবার বসাতে হবে। 172.16.10.1 0, ওকে, এক্সিট। এরপরে আমার আরেকটা ইন্টারফেস আছে, ওটাকে অ্যাপ্লাই দেবো হচ্ছে জিবিটিএল 1/1, ঠিক আছে। আইপি বিআরএফ ফরওয়ার্ডিং, এটা হচ্ছে জিবিটিএল, জিভিটিএল। আইপিটা চলে গেল, আইপি অ্যাড্রেস 172.16.20.1, এক্সিট। এই হচ্ছে আমার এই সাইটের কনফিগারেশন। তাহলে আমার দুইটা ভিআরএফ হলো, একটা হচ্ছে জিবিটিএল, আরটা হচ্ছে ভেনাস। এখন আমরা সেম টাস্ক করব হচ্ছে P2-তে। P2 means R3 router. config T, এরপর হচ্ছে আইপি ভিআরএফ ক্রিয়েট করব, ভেনাস, আইপি ভিআরএফ ভেনাস, রুট ডিস্টিংগুইশার সেম। ও ভেনাস, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমি নো দিয়ে দিই। ভিআরএফ ভেনাস, ওকে, আইপি ভিআরএফ VENUS। এরপরে রুট ডিস্টিংগুইশার দেব সেম, সাইট আইডি যেহেতু সেম, ভেনাসের ক্ষেত্রে সাইট আইডি 1, জিবিটিএলের ক্ষেত্রে সাইট আইডি হচ্ছে 2। রুট টার্গেট আমরা সেম দেব, যাতে বুঝতে পারে কে কোথা থেকে ইম্পোর্ট করতে হবে রাউট, কোথা থেকে এক্সপোর্ট করতে হবে, সে বোধ দিতে হবে, নাহলে দুইবার কমান্ড লিখতে হয়। 5 to 5, এরপর হচ্ছে 1, ওকে, এক্সিট। এরপরে আইপি ভিআরএফ জিভিটিএল রুট ডিস্টিংগুইশার, এটা হবে 5 to 5 clone 2, সাইট আইডি 2 জিবিটিএলের জন্য। রুট টার্গেট বোথ, এটা হচ্ছে 5 to 5 clone 2, ঠিক আছে, এক্সিট। এবার আমরা ইন্টারফেসে অ্যাসাইন করব হচ্ছে বিআরএফ বেসড অন ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0, আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং VENUS, আইপিটা চলে গেল 172.16.30.3, 0, এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1, এরপর হচ্ছে আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং জিভিটিএল, আইপি অ্যাড্রেস 172.16.40.3, 0, এক্সিট। সো এই হচ্ছে আমার PE2 এর কনফিগারেশন।
ওকে, সো আমরা এটা করলাম। সো P1 এ আমরা কিছু ভেরিফিকেশন কমান্ড অ্যাপ্লাই করি। P1 means R1, show, run, তারপরে ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 1/0। দেখেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট আমার এই যে বিআরএফটা আমি দেখতে পাচ্ছি, আইপি বিআরএফ ফরওয়ার্ডিং ভেনাস, মানে ভেনাসের রাউটিং টেবিল। ঠিক আছে, এটা সম্পূর্ণ ইয়াতে কাস্টমাইজ হয়েছে। এরপরে যদি আমি আরটি ইন্টারফেস দিতাম 1/1, এটা কার জন্য হচ্ছে, এটা হচ্ছে জিবিটিএল। এভাবে আমি P2 থেকেও এটা দেখতে পারবো। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম যে কীভাবে মানে বিআরএফ কনফিগারেশন আমরা কি কি নাম দিলাম বা কোন আইপি অ্যাসাইন করলাম সেগুলি আমরা এখানে দেখতে পারবো। সো দ্যাট মিন্স বিআরএফ ইজ কনফিগার্ড। এবারে আমরা ইবিজিবি কনফিগার করব P1 এর বেসড অন ওই যে রাউটিং টেবিল, এই যে কাস্টমার রাউটিং টেবিল, তার রেফারেন্সে আমরা এখন রাউট ক্রিয়েট করব কার সাথে, জিবিটিএল এবং ভেনাসের সাথে। এখন আমরা হচ্ছে মানে কনফিগার করবো হচ্ছে ইবিজিবি বেসড অন বিআরএফ। সো রাউটার বিজিপি 525, দেখেন এখানে কিছু কনফিগারেশন একটি আছে। অ্যাড্রেস ফ্যামিলি IPv4, এখানে নিয়ম হচ্ছে এভাবে করতে হবে, IPv4 অ্যাড্রেস ফ্যামিলি কমান্ড দিয়ে আমরা এখানে মানে এই কমান্ডটা কেন দেবো, যে ভিআরএফকে কল করার জন্য আমি কোন ভিআরএফের অ্যাগেনস্টে রাউটটা ক্রিয়েট করতেছি সেটাকে কল করার জন্য আমি কমান্ড দেবো হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, এরপর হচ্ছে ভিআরএফকে ভেনাস, এটাকে আমাকে আগে ইয়ে করতে হবে। এরপরে দেবো নেইবর কমান্ড। নেইবর হচ্ছে কি 172.16.10.4, দেন রিমোট এস হচ্ছে 100, এক্সিট। তাহলে দেখেন আমরা বেসড অন ভিআরএফ বিজিপি কনফিগার করতেছি, ইবিজিপি এক্সিট। এবারে আমরা দেখেন অলরেডি তাহলে কী হলো, ভিপিএন ভার্সন 4 বিআরএফ ভেনাস আপ, তার মানে হচ্ছে ভেনাসের রাউটিং টেবিলটা কাস্টমার রাউটারের সাথে বিজিবি কনফিগারেশনে যাক। এবারে আমরা করব রাউটার বিজিপি 525। সো কমান্ডটা অলমোস্ট সেম, অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন IPv4 বিআরএফ জিবিটিএল, নেইবর 172.16.20.5, রিমোট এস হচ্ছে 200। এবং এটাও আপ। এই হচ্ছে আমাদের মানে বিজিবি কনফিগারেশন উইথ কাস্টমার রাউটার, মানে কাস্টমার এজ রাউটার in on regards to VRF. Regards to VRF configure eBGP. So same thing on P2 router, R3 config T router BGP 525। ওকে, এরপরে আমাদের কমান্ড হচ্ছে কি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 VRF, প্রথমটা হচ্ছে ভেনাস
ওকে, এরপরে নেইবার 172.16.30.6 রিমোট এস হচ্ছে 300 এক্সিট। একটু ওয়েট করে দেখি হ্যাঁ আপ হয়ে গেছে। এরপরে রাউটার বিজিপি 525, তারপরে ভিআরএফ কমান্ডটা আসবে, এটা হবে জিবিটিএল। এরপর আছে নেইবার 172.16.40.7 রিমোট এস হচ্ছে 400 and also GBTL এর এটাও আপ। সো আমরা P2 এবং P1 দুটো রাউটারেই আমরা ইবিজিপি অন রিগার্ডস টু ভিআরএফ কনফিগার করলাম। এবারে আমরা কিছু ভেরিফিকেশন কমান্ড অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে প্রথমে P1 দ্যাট মিনস R1-এ আমরা যে বলছি শো আইপি রাউট, শো আইপি রাউট ভিআরএফ অন রিগার্ডস টু ভিআরএফ, কারণ এখন কিন্তু গ্লোবাল রাউটিং টেবিলে কিছুই নাই। এখন দেখেন এখানে আপনার সব রাউটগুলো আপনি দেখতে পাচ্ছেন, বিজিপি অ্যাডভার্টাইজ রাউট। কিন্তু শো আইপি রাউট দিলে এটা শুধুমাত্র আগে যে রাউটগুলি সেগুলি দেখেন। এখানে কিন্তু 172.16.10 এই রাউটটা কিন্তু নাই গ্লোবাল রাউটিং টেবিলে। ওই রাউটটা কোথায় আছে? আপনার এখানে আছে, ঠিক আছে। মানে ভিআরএফের ক্ষেত্রে আমার যে রাউট, সেই রাউটগুলো কিন্তু গ্লোবাল রাউটিং টেবিলে নাই। এবার আমরা C1 দ্যাট মিনস R4 রাউটারে যাই, শো আইপি রাউট। এখানে দেখেন কী কী রাউট দেখা যাচ্ছে। 172 এই রাউট, 192.10, 192.10.4 ডিরেক্টলি কানেক্টেড, 192 এটা হচ্ছে বিজিপি অ্যাডভার্টাইজ রাউট 20.0 ভায়া 172.16.10.1। এটা হচ্ছে আপনার কোন পাশের? এ পাশের রাউটটা, মানে ভেনাস সাইট বি এর রাউট যেটা, এটা হচ্ছে ভেনাস সাইট বি এর। কারণ দেখেন 10.1 ভায়া 10.1 এবং এটা আসছে আপনার কি থেকে? ভেনাস সাইট বি এর রাউটটা আসছে আপনার এখানে C1-এ, ঠিক আছে। তো এবারে আমি যদি পিং করি যে কোনো PC1 সাপোজ PC2 থেকে, সাপোজ 192.168.20.6 দেখেন পিং ইজ সাকসেসফুল, ঠিক আছে। দেখেন এই PC2 থেকে এই যে এই নেটওয়ার্ক ভেনাস সাইট বি এর নেটওয়ার্কে কিন্তু আপনি পিং পাচ্ছেন। আবার PC3 থেকে যদি পিং করি এবং তারপরে আমরা আরও কিছু কনফিগারেশন আছে, এখান থেকে আমরা পিং করব 192.168.20.7, কারণ এই 7 আইপিটা তো আমি 8.7-এই বসাইছি, তাই না? আর তো কোথাও বসাইনি। এখানে এটাও পিং সাকসেসফুল, তার মানে সাইট টু সাইট কনফিগারেশন ইজ ওকে, কারণ আমি
এখান থেকে R5, কারণ R7 20.7 আমি আর কোথাও বসাইনি, যদিও এই নেটওয়ার্ক সেম, কিন্তু এখানে তো আমি বসাইছি 20.6 অ্যান্ড 20.20, আর এখানে বসেছি আমি 20.7। ঠিক আছে, তাহলে আমার কনফিগারেশন ইজ ওকে। এরপরে দেখেন আরেকটা কমান্ড আছে, এখন MPLS এর ভেরিফিকেশন কিছু কমান্ড দেখাই। এটা হচ্ছে R1-এ, যেমন শো MPLS এ ফরওয়ার্ডিং টেবিল। এখানে দেখেন লেভেল 16 পপ লেভেল কে অ্যাড করছে, লেভেল 17 3.3 অ্যাড, ঠিক আছে, সুইচড। তারপরে লেভেল 18 পপ লেভেল, 19 নো লেভেল, 20 নো লেভেল। এটা হচ্ছে লেভেল পুশ অ্যান্ড পপ। পপ মানে ছেড়ে দেওয়া, পুশ মানে এন্টার করা। সো 17 হচ্ছে আমাদের মেইন মানে প্রোভাইডারে যেটা ইউজ করছে লেভেলটা, সেটাকে দেখা যাচ্ছে। এরপরে আরও আছে শো আইপি বিজিপি, VPN ভার্সন 4 VRF অন রিগার্ডস টু ভেনাস। এখানে দেখেন আপনি নেক্সটপ দেখতে পারবেন, এই যে 192.168.10.0। হ্যাঁ, এখানে আপনার যাওয়ার নেক্সটপ কোনটা, সব কিছু কিন্তু আপনার এই যে ওকে আছে। হ্যাঁ, 20.0 এখানে যাওয়ার নেক্সটপ হচ্ছে আপনার 3.3.3, তাই না, ভেনাসের ক্ষেত্রে এই 3.33 এখানে যাওয়ার নেক্সটপ হচ্ছে এই PE2 রাউটার, কারণ PE2 রাউটার হচ্ছে আপনার লেভেল মানে পপ করছে, পুশ অ্যান্ড পপ। পুশ মানে হচ্ছে এন্টার, পপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। সো এগুলি হচ্ছে মূলত আমাদের MPLS। ওকে, হ্যালো।